আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আইসিটির নতুন আরেকটি ক্লাসে। এবং এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কারণ আজকের ক্লাসে আমরা সৃজনশীল আলোচনা করব। কোন অধ্যায়ের? এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের আমরা আইসিটি আলোচনা করব ইনশাল্লাহ আজকের ক্লাস। তো আশা করছি তোমরা সবাই যুক্ত হয়ে গিয়েছো এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছো, ভিডিওটা শেয়ার করে রেখেছো। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তার আগে তুমি বলো তুমি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আরেকটা, তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দাও। আমাদের 45 ডেজ চ্যালেঞ্জের আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের কত নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস। আর টোটাল আমাদের আইসিটির আজকে 4 নাম্বার ক্লাস। সো আশা করছি তোমরা প্রত্যেকটা ক্লাস দেখতেছো, কারণ প্রত্যেকটা ক্লাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন একটা ক্লাসে তোমাকে প্রথম অধ্যায়ের এমসিকিউ, সিকিউ এবং কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সেমভাবে এখন তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস চলতেছে। সো প্রথম ক্লাসে, তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির এমসিকিউ এবং সংখ্যা পদ্ধতির সিকিউ নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা ডিজিটাল ডিভাইস অংশের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি এবং এমসিকিউ সলিউশন করেছি। আজকের ক্লাসে আমরা ডিজিটাল ডিভাইস অংশের সিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা প্রত্যেকটা ক্লাস দেখেছো তোমরা বুঝতেই পারতেছো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করবে। তোমরা লেগে থাকো আই এডুকেশনের সাথে, তোমাদেরকে সর্বোচ্চ জিনিস দিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা, তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, পরীক্ষার্থী আছো, তোমরা যারা ক্লাসটি করতেছো তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবা ভাইয়া, ভিডিওটা শেয়ার করে রাখবা এবং মেনশন করে রাখবা। এখন একজন আমাকে বলছিল যে ভাই শেয়ার মেনশন করলে কি কিছু দিবেন? আচ্ছা, তো সেই জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম, যারা শেয়ার এবং মেনশন করবে তারা আজকে গিফট পাবে, বিকাশে সরাসরি গিফট পাবে, শেয়ারকারী এবং মেনশনকারী। ঠিক আছে? তো সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী যে হবে সে কিন্তু আজকে গিফট উইনার হতে যাচ্ছে। ঠিক আছে? তো শুধু শেয়ার মেনশন করলে হবে না, ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। তবে আমি যেটা বলছি যে তুমি শেয়ার করে রাখো, তোমার জন্য উপকার হবে, এবং মেনশন করে রাখো তোমার ফ্রেন্ডে যারা এইচএসসি শিক্ষার্থী তাদেরকে মেনশন করে রাখো। তোমরা যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং সর্বোচ্চ মেনশন করবে তাদের থেকে আমরা একজনকে আজকে গিফট দিব। ঠিক আছে? একদম বিকাশের মধ্যে তাদেরকে গিফট দিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা যুক্ত হয়ে গেছো তারা দ্রুত শেয়ার করো, মেনশন করো। যদি তোমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি অনেক শেয়ার মেনশন করছি, পেজে নক দিয়ে রাখো। ক্লাসটা শেষ হওয়ার পরে পেজে নক দিয়ে রাখো, আমি এতগুলো মেনশন করছি, এতগুলো শেয়ার করছি। ঠিক আছে? সো তোমার প্রমাণ যদি আই এডুকেশন পেয়ে যায় যে হ্যাঁ সে এতজনকে মেনশন করছে, এতজনকে শেয়ার করছে, দেন তুমি তোমার যে গিফট সেটা পেয়ে যাবে যদি তুমি সর্বোচ্চ মেনশনকারী বা শেয়ারকারী হয়ে থাকো। ঠিক আছে? তো আশা করছি সবাই যুক্ত হয়ে গেছো। দেখি কে কে যুক্ত হয়েছে, কে কে মেনশন করতেছে তাদেরকে দেখতেছি একটু আজকে। হ্যাঁ, সো আজকের ক্লাসটা কিন্তু আমি আবারও বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা এমন ডিজিটাল ডিভাইসের এমন প্রশ্ন দেখবো যেগুলো দেখলে আসলে উদ্দীপক দেখলে বোঝা যায় না সহজে যে হ্যাঁ যে আসলে উদ্দীপক দেখতেছি ঠিকই কিন্তু আসলে বুঝতে পারতেছি না যে আসলে এখানে কি জানতে চাইছে বা কি বুঝতে চাইছে। তো সেই জন্য আচ্ছা শেয়ার ডান বলে দিছে, নমিনিতা বলে দিছে, ওকে ভেরি গুড। আর অনেকে মেনশন করা শুরু করে দিয়েছে, থ্যাংক ইউ। এক কমেন্টে একসাথে 20 জন 30 জনকে মেনশন করে দাও। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে এই ডিজিটাল ডিভাইস অংশের উদ্দীপক দেখে অনেক সময় আমরা ভেবাচাকা খেয়ে যাই, চিত্রটাই বুঝতে পারি না। যেমন যশোর বোর্ড 2023 সালে এই ডিজিটাল ডিভাইস থেকে যে প্রশ্নটা আসছে এটা দেখে তুমি বুঝতেই পারবা না যে আসলে এটা কিসের চিত্র দিল। এরকম চিত্র আইসিটি বই দেখেই না এরকম মনে হতে পারে। তো আমরা সেই প্রশ্ন আজকে ইনশাল্লাহ সলভ করব। আমরা এমনভাবে বোঝার চেষ্টা করবো যেন এখন থেকে প্রশ্ন আসলে আমাদের যেন আর কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? ওকে, ওকে, অনেকে মেনশন করতেছো, শেয়ার করতেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওকে, সবাই চলে আসুক, তারপরে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো। 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো, কারণ অনেকে একটু পরে আসার পরে হয় কি তারা হচ্ছে প্রথম দিকের কিছু জিনিস মিস করে ফেলে। তো আমরা একটু শুরুতে একটু ওয়েলকাম করতে করতে থাকি, এরপরে ওরাও আসবে, আমরা শুরু করে দিই। ভাইয়া সাউন্ড কম, আচ্ছা সাউন্ডটা কি কম নাকি দেখি তো। একটু ওয়েলকাম করতে করতে থাকি, সাউন্ড তো ঠিক আছে ভাইয়া, আমরা শুরু করতে। ভাইয়া সাউন্ড ঠিক আছে ভাইয়া? তুমি হচ্ছে তোমার ফোনটা একটু চেক করে দেখো, সাউন্ডটা ঠিক আছে ভাইয়া? ওকে, সাদিয়া শিফাত সালাম দিচ্ছে, যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ঠিকই আছে, সাউন্ড ঠিক আছে। ওকে, মুমতাজ বেগম অনেক ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করব।
আচ্ছা মেনশন ডান, ঠিক আছে, মেনশন করতে থাকো, পুরো ক্লাস জুড়ে মেনশন করবা, আর কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, হচ্ছে মেইন কথা। তো চলো আমরা প্রথমেই যে চলে যাব আমাদের কোন প্রশ্নে চলে যাওয়া যায়। ওকে, আজকে আমরা বোর্ডের যে সৃজনশীলগুলো করব, প্রথমেই ঢাকা বোর্ড 2023 সাল। এই ঢাকা বোর্ড 2023 সালে আমাদের লজিক গেট থেকে যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখি এখানে কি বলা আছে ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন যদি আমরা একটু দেখি। দেখো এখানে জাস্ট একটা মাত্র আমাদের সমীকরণ দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নেই। দেখো শুধুমাত্র কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, f = a বার b, তারপরে কি বলা আছে a বার bc প্লাস ab বার c প্লাস abc বার প্লাস abc, এই শুধু একটা সমীকরণ দেওয়া আছে। এখন এই একটা সমীকরণ থেকে আমাদের গ আর ঘ নাম্বারটা করতে হবে। সো আমরা এখন গ আর ক খ আমি এখন আর আলোচনা করতেছি না, ক খ আমি স্লাইডের মধ্যে অনেক আলোচনা করে দিয়েছি। দেখো কাউন্টার কাকে বলে স্লাইডে পড়ে দেওয়া হয়েছে, বাইনারি বিসিডি এক নং উদাহরণ সহ দেখাই দেওয়া হয়েছে সংখ্যা পদ্ধতিতে। আমরা এখন আসো গ নাম্বার প্রশ্নে চলে যাই। দেখো গ নাম্বার প্রশ্নে বলা আছে উদ্দীপকের লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো, ঠিক আছে, উদ্দীপকের লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো, ঠিক আছে, উদ্দীপকের লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করে। আর যারা শেয়ার করতেছে একটা হ্যাশট্যাগ দিয়ে দিবা, ঠিক আছে, মচৎকার এরকম একটা হ্যাশট্যাগ দিয়ে দিবা, ঠিক আছে। সবাই এই যারা শেয়ার করে ফেলছো তারা দরকার আবার দিয়ে লেখো যে এরকম একটা হ্যাশট্যাগ দেখো, আমরা যেহেতু মচৎকার ক্লাস করি তাই না, এভাবে লিখে ফেলো যে হচ্ছে এটা আমাদের আইসিটির স্পেশাল ট্যাগ, ঠিক আছে, মচৎকার, এটা লিখে রেখো মচৎকার, ঠিক আছে। শেয়ার করার সময় হ্যাশট্যাগ মচৎকার। ওকে, আমাদের আজকের হ্যাশট্যাগ হচ্ছে হ্যাশট্যাগ মচৎকার, শেয়ার করবা হ্যাশট্যাগ মচৎকার দিয়ে, আর সর্বোচ্চ উইনারকারী কি শেয়ারকারী আর মেনশনকারী কিন্তু গিফট পাবা। ওকে, সো এখন আসো আমরা যদি দেখি গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের যে লজিক ফাংশনটি আছে সেটা সত্যক সারণী তৈরি করো। তার মানে এই যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি এটার কি তৈরি করতে বলছে, সত্যক সারণী। এই যে হ্যাশট্যাগ মচৎকার, হ্যাঁ ইংলিশে লেখো হ্যাশট্যাগ মচৎকার। আমি আজকে যে সার্চে দেখবো যে হ্যাশট্যাগ মচৎকার, এটা দিয়ে মনে হয় না কেউ শেয়ার করছে কখনো। সো এই হ্যাশট্যাগ মচৎকার দিলে যারা শেয়ার করছে সবারটা দেখতে পারবো, ঠিক আছে। তো দেখো উদ্দীপকের লজিক ফাংশনটি সত্যক সারণী, এটা সত্যক সারণী তৈরি করবে। এখন এই ফাংশনটা দেখো এখান থেকে আমরা সত্যক সারণী যখন তৈরি করব, এবার যে কোনো ধরনের সমীকরণই দেখ না কেন, লজিক ফাংশন দেখ না কেন, তুমি সত্যক সারণী তৈরি করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। অনেকে হয়তো এটা পারবা, তারপরে দেখো সমস্যা নাই। এরপরে ঘ নম্বর প্রশ্ন আছে, দেখো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। সো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, মনে রাখবা যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, নর গেট দিয়ে বাস্তবায়ন, এগুলো যদি আসে তাহলে আমরা কিভাবে পারবো, কি ট্রিক্স আমরা ফলো করলে আমরা এগুলোর অ্যান্সার দিতে পারবো, সেটাও কিন্তু আমরা দেখবো আজকের ক্লাসে ইনশাল্লাহ। তো চলো আমরা হচ্ছে চলে যাই কোথায়, গ নাম্বার প্রশ্নে লজিক ফাংশন দিয়েছে। ফাংশনটা আমরা লিখি f = কি দেওয়া আছে a বার bc, আমরা ফাংশনটা একটু লিখি। আমাদের ফাংশনটা হচ্ছে লজিক ফাংশনটা হচ্ছে f = a বার bc প্লাস a b বার c প্লাস a b c বার। ওকে, এরপর লাস্টে মনে হচ্ছে একটা a b c আছে, a b c। ওকে, খুবই মজাদার একটা আমাদের ফাংশন, লজিক ফাংশন বা লজিক সমীকরণ। এখন এটাকে আমরা সত্যক সারণী তৈরি করতে হবে। তো চলো আমরা এখন সত্যক সারণী তৈরি করব। আচ্ছা, সত্যক সারণী যদি আমরা তৈরি করতে যাই তাহলে প্রথমেই আমাদের আগে বুঝতে হবে এখানে কয়টা ইনপুট আছে, কয়টা ইনপুট আছে। আচ্ছা কয়টা আছে, একটা এ আছে কিন্তু বি আছে সি আছে। আচ্ছা এ বি সি বাইরে কিছু আছে না, ওই বার এই বি বারটা যেটা সেটা কিন্তু আবার কোনো নতুন কিছু না, ওই বি আছে তো মানে বি শেষ। তার মানে এখানে তিনটা শুধুমাত্র আমাদের চলক আছে, কি কি, এ বি সি, তিনটা চলক। আমরা বুঝতে পারলাম তিনটা চলক আছে। চলো তাহলে আমরা এখন সত্যক সারণীটা অঙ্কন করতে পারবো, যেহেতু আমরা বুঝতে পারছি যে এখানে তিনটা চলক আছে। তো কিভাবে, তো প্রথমে আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে মনে করো যে হচ্ছে এই যে এই জায়গায় আমরা প্রথমে একটা দাগ দিলাম, ওকে, তারপরে টানটানা, ওকে, তারপর হচ্ছে টানটানা, ডান। এখন আমাদের তিনটা ছিল হচ্ছে চলক, সেই তিনটা চলক কি কি লেখো তো, এ, আরেকটা চলক হচ্ছে আমাদের বি, এবং আরেকটা চলক হচ্ছে আমাদের সি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তিনটা চলক যদি থাকে, যদি তিনটা চলক থাকে তাহলে সারি হবে কয়টা? এটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম। তিনটা চলক থাকলে সারি হবে কয়টা সেটা একটু বলো। ভাই এটা পারি, সমস্যা না, অনেকে পারে না, তারা দেখবে। তুমি যেটা না পারো সেগুলো আলোচনা করা হবে, সমস্যা নাই। ওকে ওকে, অনেকে মেনশন করতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সোহাইব, তারপর মিষ্টি হৃদয়, আরো একজনে বলছে থ্যাংক ইউ সো মাচ, 8টা। ওকে, জাকারিয়া বলতেছে 8টা, থ্যাংক ইউ। কারণ আমরা জানি
2 টু দি পাওয়ার আমাদের এই ইনপুটের চলকের সংখ্যা কয়টা? 3টা। আমরা 2 টু দি পাওয়ার 3 মানে কয়টা? 8। তার মানে 8টা আমাদের সারি হবে। তাহলে আমরা বুঝে গেছি আমাদের সারি কয়টা আঁকতে হবে? 8টা সারি আঁকতে হবে। তাহলে চলো আমরা 8টা সারি আঁকি। এই যে 1 2 3 4 5 6 7 8। ওকে, আমরা কিন্তু 8টা সারি এঁকে ফেললাম। এবার আমরা যে কাজটা করব বলো, এখানে এ বি সির পরে আমাদের কিসের মানও লাগে? এ বারের মান লাগে, বি বারের মান লাগে, সি বারেরও মান লাগে। তাহলে আসো আমরা এখন যে কাজ করব, এ বার, বি বার, সি বারের মানগুলো বের করবো। এই যে দেখো, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি বার। আচ্ছা, এরপরে কি লাগে দেখো, এরপরে এ বার, বি, সি এই তিনটাকে গুণ দেওয়া লাগে। তাহলে আমরা এখন এ বার, বি, সি এই তিনটাকে গুণ করে একটা সারি বানাবো। এরপর হচ্ছে এ, বি বার, সি এটাকে গুণ করে একটা সারি বানাবো। তারপর হচ্ছে এ, বি, সি বার এটা গুণ করে একটা সারি বানাবো। লাস্ট হচ্ছে এ, বি, সি এটা গুণ করে একটা সারি বানাবো। এখানেই শেষ না, সর্বশেষ কি করতে হয়? এই সবগুলোকে যোগ করতে হবে। সবগুলোকে কি করা লাগে? যোগ করা লাগে। তো সবগুলোকে তুমি এখানে যোগ দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের ওই সেই এফটা আর কি, ঠিক আছে? ওই যে এফটা আর কি আসলে এখানে আমাদের তুমি এখানে লিখে ফেলবে। এখানে জায়গা হবে না দেখে আমি লিখতেছি না, এখানে তুমি এই পুরাটা লিখে ফেলবা। এ বি বার, এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার, এই পুরাটা তুমি এখানে লিখে ফেলবা। যারা এখনো মেনশন করো নাই কিন্তু তাদেরকে বলতেছি, সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী কিন্তু আজকে গিফট পেতে যাচ্ছে, একদম নগদ বিকাশে গিফট, ঠিক আছে? কোনো কথা নাই। তো আসো এখন আমরা প্রথমে চলকের মান বসাবো। তো চলকের মান বসানো কিন্তু তোমরা জানো, তুমি এ থেকে বসাইতে পারো অথবা সি থেকে বসাইতে পারো, তোমার যেখানে খুশি মন চায় সেটা তুমি বসাইতে পারো। তাহলে সি এর মধ্যে যদি আমরা বসাই 0 1 0 1 0 1 0 1, তারপরে কি বসে বলো তো? 0 0 1 1 0 0 1 1, তারপরে 4টা 0 4টা 1 বসে। ওকে, ইনপুট বসানো শেষ। এখন আমাদের এ বার, বি বার, সি বারের মান বসাবো। তো এর মান কি আসে দেখো তো? 4টা 0 4টা 1। তাহলে এ বারের মান হবে কি? তার উল্টা, 4টা 1 4টা 0। আমরা জানি বার মানে করলে কি হয়ে যাবে? নট করলে উল্টা হয়ে যায়। এরপরে বি বারের মান দেখো, বি বারের মান হচ্ছে 0 0 1 1 0 0 1 1, তার মানে এখানে হবে 1 1 0 0 1 1 0 0, অর্থাৎ যে জায়গায় 0 থাকবে সেই জায়গায় 1। সি এর মান দেখো 0 1 0 1, তার মানে এটা হবে সি বারের মান হবে 1 0 1 0 1 0 1 0, অর্থাৎ 0 থাকলে 1 1 থাকলে 0 এরকম। সো আমরা এ বার, বি বার, সি বারের মানও কিন্তু আলহামদুলিল্লাহ বের করে ফেলেছি। ওকে, এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এ বারের সাথে বিসি কে গুণ করতে হবে। সো এ বার হচ্ছে আমাদের 1, এ 1 এর সাথে বিসি, দেখো এ বারের সাথে বিসি গুণ করো মানে এই তিনটে, এই যে এ বার, বিসি এই তিনটাকে গুণ করতে হবে। তো তুমি দেখো আমরা জানি গুণের ক্ষেত্রে যদি একটাও 0 হয় ফলাফল 0। তো তুমি দেখো এই তিনটার মধ্যে 0 দুইটা, এই তিনটার মধ্যে 0 একটা, এই যে এখানে একটা 0, শুধুমাত্র এইটার মধ্যে 0 নাই, তিনটাই 1। দেখো এ বারের মানও 1, বি এর মানও 1, সি এর মানও 1, তিনটা 1 গুণ করলে সেটা হবে কি? 1। এরপরে দেখো বাকি সবগুলোর মধ্যে 0 আছে, শুধুমাত্র এই একটার মধ্যে শুধু 1, আর বাকি সবগুলোর মধ্যে একটা না একটা 0ই আছে। তার মানে গুণের ক্ষেত্রে বাকি সবগুলোই কি হবে? আমাদের 0 হয়ে যাবে। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে এ বি বার সি, এটার মানে কি? এ বি বার সি, অর্থাৎ কাকে কাকে গুণ করতেছি? যে এ বি বার আর সি এই তিনটাকে আমরা গুণ করতেছি। দেখো তো এই তিনটার মধ্যে কোথায় কোথায় 0 আছে? দেখো এখানে 0 আছে একটা, এই তিনটার মধ্যে 2 নম্বরের রোতে এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানে চারটার মধ্যে 0 আছে। দেখো চারটাতে এতেই 0 আছে। সো সি আর বি বার চেক করার দরকার নেই, কারণ একটা 0 থাকলে ফলাফল 0। এরপরে দেখো 5 নাম্বারটার মধ্যে যদি দেখি, এখানে সি বারে 0 আছে, সি এর মধ্যে 0 আছে, তার মানে এটা 0 হয়ে যাবে। এরপরে এখানে সি এর মধ্যে 1 আছে, ঠিক আছে, তা বি বারের মধ্যেও 1 আছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটার মধ্যে 1। এই যে দেখো এর মধ্যেও 1, সি এর মধ্যেও 1, বি বারের মধ্যে তিনটায় যেহেতু 1 তাহলে 1 হবে। এরপর এখানে দেখো এর মধ্যে 1, বাট আমাদের সি এর মধ্যে 0, তাহলে এখানে 0 হয়ে যাবে। এরপর দেখছি এ এর মধ্যে 1, সি এর মধ্যে 1, তবে এই বি বারের মধ্যে 0, তার মানে এখানে 0 হয়ে যাবে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের এখানেও একটা 1 হয়েছে, সেটা হচ্ছে এইটা, কারণ এখানে আমাদের এই 1 হওয়ার কারণ হচ্ছে এখানে তিনটাই 1, এই যে এর মানও 1, সি এর মানও 1, বি বারের মানও 1, কারণ এই তিনটার মধ্যে তিনটাই 1 হলে ফলাফল 1 হবে। এবার সেম ভাবে আমরা এ বি সি বার বের করে ফেলি, অর্থাৎ এখন আমরা কাকে কাকে গুণ করব? এই এ, তারপরে হচ্ছে এই এ বি আর সি বার, প্রথম দুইটা, আর এই যে সি বার। তো দেখো এখানে
প্রথমেই এর মধ্যেই 4টা জিরো আছে, তাহলে আমি চোখ বন্ধ করে এগুলো জিরো দিয়ে দিতে পারি। কেন? কারণ একটা জিরো থাকলে আমাদের জিরো হয়ে যাবে। সো আমাদের বি আর সি বার চেক করার দরকার নেই, এর মধ্যে যেহেতু 4টা জিরো আছে। এবার দেখো এর মধ্যে 1, তবে বি এর মধ্যে 0। সো বি এর মধ্যে যেহেতু 0, এখানে 0। আবার দেখো এর মধ্যে 1, বি এর মধ্যে 0, তাহলে এখানে 0। এর মধ্যে 1, বি এর মধ্যেও 1, এবং সি বারের মধ্যেও 1, তার মানে তিনটাই 1 আছে, তাহলে এটা 1ই হবে। কিন্তু এখানে দেখো এর মধ্যে 1, বি এর মধ্যে 1, বাট সি বারের মধ্যে 0, তাহলে এখানে 0 হবে। ওকে, মজৎকার, এটাও আমাদের হয়ে গেল। এখন আসো আমরা এ বি সি এটা বের করব। তাহলে এ বি এটা হচ্ছে সি, এটা যদি আমরা বের করি তাহলে কি হবে দেখো তো, এই তিনটা গুণ করব। এই তিনটা গুণ করে দেখো সব ক্ষেত্রেই একটা না একটা জিরো আছে, শুধু লাস্টে কোনো জিরো নাই। এ বি সি এর মধ্যে এ এর মানও 1, বি এর মানও 1, সি এর, তার মানে শুধু লাস্টেরটা 1 হবে, বাকি সবগুলো জিরো হবে, কারণ বাকি সবগুলোর মধ্যে একটা না একটা জিরো আছে। এবার আসলে আমরা যোগ করব কাকে? এই এফ মানে কি? এফ মানে এই এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, এই সবগুলোকে যোগ করব। আমি দেখো যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে ফলাফল 1, তার মানে এখানে দেখো তো এখানে 4টাই জিরো, দেখো এই 4টাই জিরো, তাহলে ফলাফল 0, 4টাই জিরো ফলাফল 0, 4টাই জিরো ফলাফল 0, একটা 1 আছে তাহলে এখানে 1 হবে। এখানে 4টাই জিরো ফলাফল 0, একটা 1 আছে 1 হবে, এখানে একটা 1 আছে 1 হবে, এখানে একটা 1 আছে 1 হবে। যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে 1 হয়ে যাবে, যেগুলো 0 হয়েছে এগুলোর মধ্যে দেখো কোনো 1ই নাই, তার মানে এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী। সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, এটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও দ্রুত। আচ্ছা, যোগ শেষ। 5 অধ্যায় কবে করাবে? সব অধ্যায় করানো হবে, চিন্তা করো না, আস্তে আস্তে আমরা সব অধ্যায় করবো। তৃতীয় অধ্যায়কে শেষ হোক আমাদের, আজকে যদিও তৃতীয় অধ্যায় শেষ, পরবর্তী দিন কোন অধ্যায় আলোচনা করবো ক্লাসের শেষের দিকে বলে দেব। ওকে, সবাই বুঝতে পেরেছেন? নূপুর বুঝতে পেরেছে, সোহেল আহমেদ বুঝতে পেরেছে, রাফিন হোসেন করে ফেলেছি স্যার, সুস্মিতা দাস, সুপ্তা ক্লিয়ার স্যার, পরীক্ষান ভাইয়া ক্লিয়ার, মুন্না আচ্ছা ক্লিয়ার ভাই। ওকে ঠিক আছে, যারা পরে যুক্ত হয়েছে তাদেরকে বলবো তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখে নিও আবার এই অংশটা, ঠিক আছে? রিপিট করলে আসলে আমাদের সময় নষ্ট হয়। তো আসো আমরা এটা কিন্তু বুঝতে পারলাম। এখন আমরা ঘ নাম্বারটা করব। দেখি ঘ নাম্বারটা করার জন্য একটা যে ট্রিক্স আছে সেটা বলো তো, সেটা কি? তোমরা কি জানো কিনা সেটা? ঘ নাম্বার করার জন্য ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, কি বলা আছে? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। তো বলো তো ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমরা কি করা লাগে বলো তো, দ্রুত বলো। আর যারা আজকে সর্বোচ্চ শেয়ারও মেনশন করবা তারা কিন্তু আজকে গিফট পাবা, ঠিক আছে? সো গিফট উইনার হতে হলে সর্বোচ্চ মেনশন এবং শেয়ার করে রাখো। ওকে, সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করে রাখো যদি গিফট উইনার হতে চাও। যে হ্যাঁ ভাই গিফট উইনার হতে তো চাই, কে না চায় গিফট উইনার হতে বলেন ভাই? সবাই চায় গিফট উইনার হতে। ওকে, সো এখানে ন্যান্ড গেট দিয়ে গুণের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। ওকে, তাহলে আমাদের মেন কথা হচ্ছে যে এখানে প্রথমে বলছি উদ্দীপকের সরলীকৃত মান, এটা কিন্তু সরল আকারে না, এটাকে সরল করতে হবে আমাদের। তো সরল করাও আমরা শিখে যাব এখানে। তো সরলীকৃত মান, ওই মানটাকে পরে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা হচ্ছে এইটা। এই সমীকরণকে এখন আমরা হচ্ছে কি করব, এই সমীকরণটাকে আমরা এখন সরল করব। দেখো এই সমীকরণটাকে আমরা সরল করব। তো এটা আমি মুছে দিলাম, এই যে এই অংশটা আমি মুছে দিলাম। ওকে, তো এখন আসো এটাকে যদি সরল করি তাহলে কিভাবে করতে পারি। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে যদি একটু দেখি, এখানে যদি একটু দেখি যে এই জায়গায় আমরা এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এই এবিসিটাকে চাইলে, এই এবিসিটাকে যদি আমি চাই আমি কি 3 বার লিখতে পারি বলো তো? এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি লেখা যায়? অবশ্যই যায়, কারণ তুমি বলো তো 3টা 1 যদি যোগ করো লজিকে তাহলে কি হয়? 1ই হয়।
তিনটা জিরো যদি যোগ করো তাহলে কি হবে, জিরোই হয়। তাহলে তিনটে এবিসি যোগ করলে কি হবে, এবিসি হবে। তার মানে আমরা বুঝতে পারছি এটা কি হবে, আমাদের এবিসি হবে। তার মানে এই একটা এবিসি যে কথা, তিনটে এবিসি যোগ আকারে থাকাও একই কথা। তো আমরা তিনটা লিখছি এই জন্য যেন আমাদের সরল করতে সহজ হয়। তো পরের লাইনে আমরা ওই এবিসি গুলোকে একটু ভাগ করে দেবো। দেখো কিভাবে, এইটার সাথে একটা এবিসি নিয়ে আসবো, তিনটে এবিসির মধ্যে একটা এবিসি নিয়ে আসলাম। তো এবার বিসির সাথে একটা এবিসি লিখলাম, প্লাস এবার লিখবো এ বি বার সি, এটার সাথে আমরা একটা এবিসি নিয়ে আসবো, এ বি সি, প্লাস এ বি সি বার, এটার সাথেও আমরা একটা এবিসি নিয়ে আসবো। তাহলে দেখো আমাদের যা আছে সব কিছুই কিন্তু লেখা আছে। এই যে এ বার বি সি আছে, এ বি বার সি আছে, এ বি সি বারও আছে, আর লাস্টে এবিসিও আছে। তার মানে এবিসি তিনবার আছে কিনা দেখো তো, এই যে একবার, দুইবার, তিনবার আমরা ভাগ করে লিখলাম, আর কিচ্ছু না। ওকে, এখন এখান থেকে তুমি যদি একটু খেয়াল করো কি কমন যায় বলো তো, এখান থেকে তুমি যদি দেখো বিসি কমন যায়, কারণ এই প্রথম দুইটা থেকে এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে। বিসি কমন গেলে এখানে কি থাকে, এ বার, আর এখানে কি থাকে, শুধু এ। প্লাস এখান থেকে যদি আমি এসি কমন নিই তাহলে কি থাকে বলো তো, এসি কমন নিলে এখানে থাকে শুধু বি বার, এখানে থাকে বি। এখান থেকে যদি আমি এ বি কমন নেই তাহলে থাকে সি বার প্লাস সি, আর কিছুই থাকে না। এখন যদি আমরা দেখো এখানে যদি খেয়াল করি, বিসি এর জায়গায় বিসি, এ বার আর এ, এটা কিন্তু আমরা মৌলিক উপপাদ্য দেখেছি। এ বারের সাথে যদি এ যোগ করো তাহলে কি হয় বলো তো, 1 হয়ে যায়। এ বার আর এ মানে হচ্ছে 1, কোনো কিছুকে তার বারের সাথে যদি যোগ করো সেটা 1, তার মানে এটার মান 1। 1 এর সাথে বিসি গুণ করলে বিসি হবে, প্লাস এসি, এটার মানে কি বি বার প্লাস বি মানে কি 1, 1 এর সাথে এসি গুণ করলে এসি হবে। তারপর এ বির সাথে 1 গুণ করলে এ বি হবে। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম কি, এ বি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা, এখন এই সরলীকৃত মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের বলতেছে এই যে সরলীকৃত মানটা আছে, 2 লাইন না করে 3 লাইন সরাসরি করলে হবে। এই লাইন থেকে তুমি সরাসরি এই দ্বিতীয় লাইন না করে তৃতীয় নম্বর লাইন লিখতে পারো। হ্যাঁ, আমি বুঝাই দেওয়ার জন্য এটা লিখলাম। এখন এখানে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। দেখো ন্যান্ড গেট কিন্তু গুণের কাজ করে। ন্যান্ড গেট কি করে, গুণের কাজ করে, এটা কিন্তু তোমরা জানো। ন্যান্ড গেট গুণের কাজ করে থাকে। তো এখন এখানে তো যোগ আছে, যোগ থাকলে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে না, তাহলে গুণের আকারে নিতে হবে এটাকে। তাহলে আমরা এটাকে কি করতে পারবো, আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো। তাহলে কিভাবে গুণে নিব, দেখো গুণে নেওয়ার জন্য তুমি এটার উপরে ডাবল বার দিয়ে দেবা। তাহলে এখন লিখবো অতএব এফ ইকুয়াল টু, আমরা যে সরলীকৃত মান পেয়েছি, এ বি প্লাস বিসি প্লাস এসি। এখন এইখানে আমরা যে কাজ করব, এদের উপর ডাবল বার দিয়ে দেব, এ বি প্লাস বিসি প্লাস এসি, এটার উপরে ডাবল বার দিয়ে দেব। আচ্ছা বলো তো, ডাবল বার দিলে কি মান চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, কারণ জিরো যেই কথা, জিরোর উপর ডাবল বার দিলে একই কথা। কারণ জিরোর উপর একটা বার দিলে 1, তার উপর একটা বার দিলে 0। তার মানে এ বি প্লাস বিসি প্লাস এসি যে কথা, এ বি প্লাস বিসি প্লাস এসির উপর ডাবল বার দিলে কি একই কথা। এখন আমরা যদি এটাকে একটু ভাঙাই, দেখো এটাকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে ডি মর্গানের সূত্র। তো উপরের বারের কথা এখন তুমি ভুলে যাও, যে উপরে যে বারটা আছে, এখানে তো 2টা বার, উপরের বারের কথা ভুলে যাও, মনে করো একটা বার আছে, নিচের বারটা আছে। তাহলে এখন এটাকে যদি আমরা ভাঙাই লিখি, ডি মর্গানের সূত্র কি ছিল মনে আছে? এ প্লাস বি প্লাস সি, এটার উপরে যদি বার থাকে তার মানে হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে সরি, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এখানে হচ্ছে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এই যে গুণ হবে। তাহলে এখানে এ বির উপরে, বিসির উপরে, এসির উপরে, তার মানে আমি এখানে লিখবো এ বি বার ইন্টু বিসি বার ইন্টু এসি বার, রাইট? কারণ কি, কারণ এই যে ডি মর্গানের সূত্র ভাঙলে এই প্লাসটা গুণ হয়ে যায়, আর এদের উপর আলাদা আলাদাভাবে বার হয়। আমরা কিন্তু উপরের বারের কাজ এখনো করি নাই, তাহলে উপরের বারটা রেখে দিব, শেষ। এখন এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। দেখো এটাকে প্রথমে আমরা সরল করলাম, এতটুকু পর্যন্ত আমাদের সরল করা হলো। এরপরে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়নের জন্য আমরা এই যোগ চিহ্ন উঠাইতে হবে, এটা হচ্ছে মেইন কথা। যদি নর গেট দিয়ে করতে হইতো তাহলে যোগ চিহ্ন রাখতাম, গুণ চিহ্ন উঠাই দিতে হবে। তাহলে এখন আমরা এখানে বুঝতে পারছি যে আমরা এখানে যোগ চিহ্নটা উঠাই দেওয়ার জন্য উপরে ডাবল বার নিছি, এরপরে একটা বারকে ভাঙায় লিখছি, তাহলে দেখো যোগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেছে ডি মর্গানের সূত্র অনুযায়ী। এখন এটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করি, আমরা প্রথমে এখানে ইনপুট যেহেতু তিনটা, আমরা তিনটে ইনপুট নেই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে আমাদের বি, আর একটা হচ্ছে আমাদের কি সি। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, এ বি বার এটা বের করব। সো এ বি বার কিভাবে বের করে, এ আর বি কে যদি আমি ন্যান্ড গেটের মধ্যে নিই, ন্যান্ড গেট কি করে বলো তো, গুণ করে উল্টায় দেয়। তার মানে এ আর বি কে নিলাম, তাহলে মানে এটার মান কি হবে, এ আর বি কে গুণ করে উল্টায় দিবে।
এরপরে বিসি বার মানে কি বলতো, বি আর সি কে গুণ করে উল্টে দিতে হবে, তাই তো? তার মানে বি আর সি কে এখন এই ন্যান্ড গেট কি করবে, এই গুণ করে উল্টাই দিবে, কারণ ন্যান্ড গেটের পাঠানো মানে কি এই দুইটাকে গুণ করে বার করে দেবে। এরপর লাস্ট আছে এসি বার, তার মানে এ থেকে একটা লাইন সি থেকে একটা লাইন নিয়ে ন্যান্ড গেটের মধ্যে দিবা, তাহলে হয়ে যাবে কি এসি বার। এখন এই তিনটাকেই গুণ করে উল্টাই দিতে হবে। দেখো এই তিনটাই গুণ হয়ে উল্টাই গেছে, উপরে বার হয়ে গেছে, উল্টাই গেছে মানে উপরে নট হয়ে গেছে। তার মানে এই তিনটাকে আমি এখন একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠাবো। দেখো এই তিনটাকে ন্যান্ড গেটের মধ্যে পাঠাবো। তিনটাকে যখন আমি ন্যান্ড গেটে পাঠাবো তখন কি হবে, তিনটাই গুণ হয়ে উল্টাই যাবে। সেই তিনটা কি কি, এ বি বার ইন্টু বিসি বার ইন্টু এসি বার, তিনটাই দেখো গুণ হয়েছে, গুণ হয়ে উল্টাই গেছে, শেষ। এটাই হচ্ছে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে ফেলেছি। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমাকে একটু বলো যে হ্যাঁ ভাই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়নটা আমরা বুঝতে পেরেছি। আমাকে মেনশন দাও তো, গিফট নিতে পারো। আচ্ছা হ্যাঁ, মেনশনের কথা কি ভুলে গেছো নাকি? এই যে দেখো মেনশনের কথা কিন্তু আমি বলেছিলাম যে আজকে যারা হচ্ছে সর্বোচ্চ মেনশনকারী ও শেয়ারকারী তারা কিন্তু আজকে গিফট 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 পাবে। ওকে, সো দ্রুত মেনশন করে দাও সবাইকে। ওকে, দ্রুত মেনশন করো এবং শেয়ার করো। তো আমাদের কিন্তু একটা সৃজনশীল শেষ হয়ে গেছে। তো আমরা আশা করি সবাই সৃজনশীলটা বুঝতে পেরেছি। এখন আসো সবাই বলতেছে ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা পরবর্তী আমাদের যে সৃজনশীলটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের পরবর্তী যে সৃজনশীলটা, সেই সৃজনশীলটা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে এখানে হচ্ছে কুমিল্লা বোর্ড 23 সালের একটা সৃজনশীল। কুমিল্লা বোর্ড 23 সালে যে সৃজনশীলটা আসছে সেটা দেখো। এখানে যদি তুমি একটু খেয়াল করো, এখানে দুইটা আমাদের উদ্দীপক দেওয়া আছে, দুইটা চিত্র, চিত্র 1 আর চিত্র 2। চিত্র 1 একটা টেবিল দেওয়া আছে মানে সত্যক সারণী, আর চিত্র 2 একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখন আমরা যদি এখানে খেয়াল করি, চিত্র 1 এটা কি, এটা আমাদের বুঝতে হবে, বাট বলা আছে চিত্র 1 কে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা। এখন আমাদের আগে বুঝতে হবে যে চিত্র 1টা আসলে কি। চিত্র 1টা যদি তুমি একটু খেয়াল করো, চিত্র 1টা এখানে দুইটা ইনপুট আছে, এ বি, আর এই এক্সটা হচ্ছে আউটপুট। সেটা কোন গেটের মধ্যে পড়ে এটা আমাদের একটু বুঝতে হবে। সো আমরা যদি সত্যক সারণীর কথা চিন্তা করি, মনে রাখবা ইনপুট দুইটা যদি সেম হয় তাহলে আউটপুট হয়ে যায় 1। ইনপুট দুইটা যদি সেম হয় আউটপুট হয় 1। দেখো ইনপুট দুইটাই 0 তাহলে আউটপুট 1, মানে সেম হইলে 1 হবে। ইনপুট দুইটাই 1, আউটপুট তাইলেও 1 হবে, কারণ দুইটাই সেম। যদি ইনপুট দুইটা ডিফারেন্ট হয়, দেখো 0 আর 1, তাহলে সেটা কি 0 আর 1 হলে সেটা আমাদের 0ই হবে। দুইটা দুই রকম হলে 0 হবে, দুইটা দুই রকম হলে 0 হবে। এটা কোন গেট বলো তো? এটা কোন গেট? দ্রুত সবাই বলো, এটা কোন গেট? দ্রুত দেখে কে বলতে পারো, দেখি কমেন্ট আমি দেখি কে বলতে পারো যে ইনপুট দুইটা যদি সেম হয় তাহলে আমাদের আউটপুটটা কি হবে? আমাদের আউটপুটটা হয়ে যাবে তোমার 1, আর ইনপুট যদি একটা একরকম হয় তাহলে আউটপুট হবে 0। এটা কোন গেট বলো দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, সানজিদা মির্জা বলতেছে এক্সর গেট, সোহাইব বলতেছে এক্সর গেট। ওকে, আর কেউ? এক্সর গেট সবাই বলতেছে। এক্স নরের পক্ষে কেউ আসো নাকি সেটা একটু বলো তো। এক্স নরের পক্ষে কেউ নাই? সবাই এক্সর গেট কেন বলতেছে? এক্সর গেট, আচ্ছা একজন বলতেছে এক্স নর, রিক্তিম বলতেছে এক্স নর গেট। ওকে, আর কেউ? সত্যক সারণী ভুলে গেছে রে পোলাপাইন। দেখো তোমাদের যদি আমি এই সত্যক সারণীটা একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি, তোমরা এই সত্যক সারণীটা যেন এই এক্স আর এক্স নরের মধ্যে যেন আর কখনো প্যাচ না লাগে, সেই জন্য তোমাদের আমি এই সত্যক সারণীটা একটু দেখাই। দেখো আমাদের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের যে এক্স আর এক্স নর গেট আছে
সেই দুইটা গেটের যদি আমরা দেখি, এই যে সত্যক সারণী, এটা কিসের? মৌলিক গেট, তারপরে হচ্ছে সার্বজনীন গেট, এই যে আমাদের স্পেশাল অর কই, স্পেশাল অর গেট, এই যে দেখো, এটা হচ্ছে এক্স নর গেটের জন্য। দেখো এক্স নর গেটের ক্ষেত্রে কি দুইটা, যদি একটু ভালো করে খেয়াল করো, আমি একটু জুম করে দিচ্ছি, দেখো এখানে একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এক্স নর গেটের ক্ষেত্রে কি দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে সেটা 1, দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে সেটা 1। এটা কোন গেট তাহলে? এক্স নর গেট। যারা এক্স অর গেট বলছো আজকে থেকে সোজা হয়ে যাবে, ঠিক আছে? এক্স অর গেট বললে কিন্তু ভুল বলা হবে। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এক্স নর গেট। এখন এই এক্স নর গেটকে আমাদের মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে উদ্দীপকের সত্যক সারণীটা হচ্ছে এক্স নর গেটের, অর্থাৎ চিত্র একটা হচ্ছে এক্স নর গেটের। এখন এই এক্স নর গেটকে আমরা কি দ্বারা? মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তার মানে আমরা এখন এখানে লিখব উদ্দীপকের চিত্র একটা হচ্ছে এক্স নর গেট। তাহলে এক্স নর গেটের ক্ষেত্রে আমাদের সমীকরণটা কি বলতো? এক্স নর গেটের ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা সেটা হচ্ছে এ জর বি, এটার উপরে একটা বার চিহ্ন থাকে, এটাই তো। এটাকে যদি ভাঙাই তাহলে কিন্তু আমরা এ বি প্লাস এ বার বি বার এরকম একটা সমীকরণ পাই। এটাও কি ভুলে গেছে নাকি? দেখো এই যে এটাকে যদি আমরা ভাঙাই, এই যে এ এক্স জর বি, এটাকে যদি আমরা এখানে ভাঙাই, মানে এই সমীকরণটাকে যদি আমরা ভাঙাই নেই, তাহলে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে এইটা, দেখো এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার, বা এ বি প্লাস এ বার বি বার, এরকম। তার মানে এখানে যেহেতু আমাদের এ বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো এ বি প্লাস এ বার বি বার। এখন এটাকে যদি আমরা ভাঙায় লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? দেখো আমরা এটাকে যদি এখন মৌলিক গেট দ্বারা আমরা এটাকে বাস্তবায়ন করবো, তাহলে দুইটা লাইন নাও, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি, এই দুইটা লাইন নিলাম আমি। এখন আমি এ আর বি কে কি করতে হবে বলতো? বার করতে হবে, কারণ এ বারও লাগবে বি বারও লাগবে। তাহলে আমি এ গেট এইটের সাথে যদি একটা নট গেট যুক্ত করে দিই, তাহলে বলতো এই লাইনটার নাম কি হবে? এই লাইনটার নাম হবে এ বার। এরপরে যদি দেখো আমি যদি বি এর সাথে একটা নট গেট যুক্ত করে দিই তাহলে কি হবে? আমরা এইভাবে না করে এটাকে আরো সুন্দরভাবে আঁকা যায়, সেটা যদি তোমাদেরকে একটু দেখাই। প্রথমে আমি এখানে লিখলাম যে এ, তাহলে এখানে আমি এই বারটা বের করে ফেলি, এই যে এর সাথে আমি একটা নট গেট যুক্ত করে দিলাম, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের এ বার। এরপর আমি এখানে একটা লাইন নিলাম যেটা হচ্ছে বি, এখন এই বি এর সাথে আমি একটা নট গেট যুক্ত করে দিলাম, তাহলে সেটা কি হবে বলতো? সেটা হচ্ছে আমাদের বি বার। তাহলে এ বার বি বি বার আমরা পেয়ে গেলাম। এখন প্রথমে এখন এগুলো কিন্তু আমরা মৌলিক গেট, শুধু এন্ড গেট, নট গেট, অর গেট, এই তিনটা গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে। এখন প্রথমে এ আর বি গুণ করতে হবে, তাহলে এই যে এ আর বি এই দুটো গুণ করে এন্ড গেট, তার মানে এন্ড গেট আমরা ব্যবহার করে দেবো, তাহলে এ বি হয়ে গেল। এরপরে দেখো এ বার বি বার এই দুটাকে গুণ করতে হবে, তাহলে এই যে দেখো এটা হচ্ছে এ বারের লাইন, এটা হচ্ছে বি বারের লাইন, তাহলে এটাকে আমি এন্ড গেট গুণ করে, তার মানে এ বার আর বি বারকে গুণ করে ফেলবে। এরপরে দেখো বলা আছে এই দুটাকে যোগ করতে হবে, সেই দুটাকে যোগ করে কোন গেট? যোগ করে অর গেট। তো যোগ করে আমাদের অর গেটের মধ্যে এদেরকে আমি পাঠিয়ে দেবো, যেটা হচ্ছে আমাদের অর গেট কি করে? যোগ করে ফেলবে, অর্থাৎ এ বি প্লাস এ বার বি বার, যেটা মানে কি? এটা মানে হচ্ছে এ জর বি এর উপরে এরকম এ এক্স নর বি, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি। তোমরা যারা বলতেছিলা বারবার যে না এটা হচ্ছে আমাদের কি অর এক্স অর গেট, তারা কিন্তু এখনো সমস্যা আছে, ঠিক আছে? তো সবাইকে বলবো যে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করো, এখনো সময় আছে, পড়ালেখা করো, ঠিক আছে? যারা ক্লাসটা গুরুত্বপূর্ণ তোমার এই সৃজনশীল প্র্যাকটিস করার জন্য, তোমার সৃজনশীলগুলো যেন আবার পরবর্তীতে আরেকবার রিভাইজ দিতে হয়, তখন কিন্তু তুমি আমার এই ভিডিওটা দেখে নিতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখো, পরবর্তী একটা ক্লাস দেখলেই ইনশাল্লাহ তোমার এই সৃজনশীলের কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে শান্ত মোল্লা, সে হচ্ছে অনেকজনকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ শান্ত। হ্যাঁ মচৎকার, শেয়ার করার টাইমে একটা হ্যাশট্যাগ দিবা, যে হ্যাশট্যাগ মচৎকার, এই যে এরকম হ্যাশট্যাগ মচৎকার, আমাদের মচৎকার ক্লাসের মচৎকার শেয়ার, তাই তো? ওকে ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন পরবর্তী প্রশ্ন যেটা সেটা আমরা একটু দেখি। পরবর্তী প্রশ্নে কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্নে বলা আছে চিত্র 2 n = 3 হলে সত্যক সারণীয় সার্কিট ডায়াগ্রাম তৈরি করো। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে চিত্র 2, আগে তোমরা একটু বলো চিত্র 2টা কি? যেখানে ইনপুট n হলে আউটপুট 2n, এটা একটু বলো। ইনপুট n হলে আউটপুট 2n, ইনপুট যদি n হয় আউটপুট হবে 2n।
বলো সবাই 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 বলতে হবে। ওকে, হীরা বলতেছে ডিকোডার, শোয়েব বলতেছে ডিকোডার, আর অনেকজনে বলছে। ওকে থ্যাংক ইউ। তারপর হচ্ছে নূপুর আক্তার বলতেছে ডিকোডার, তানুবা বলতেছে ডিকোডার। কি গিফট দিবেন ভাই সেটা তো বিকাশে, ঠিক আছে? তুমি শেয়ার করো, মেনশন করো, সর্বোচ্চ মেনশন করতে হবে কিন্তু। তারপর একটা পেজে নক দাও যে আমি এতগুলো মেনশন করছি, এতগুলো শেয়ার করছি। ওকে, নূপুর আক্তার ডিকোডার, সাদিয়া রিফাত ডিকোডার বলতেছে, শান্তমোল্লা ডিকোডার বলতেছে, সোহান ডিকোডার বলতেছে, ভেরি গুড। শেষ বিকেল, মাহবুবা, তারপর হচ্ছে সিং মার্মা বলতেছে ডিকোডার, মমতাজ বেগম বলতেছে আউটপুট 8টি, এরকম আউটপুট সব 8টি হবে কেন? 3 হলে এখানে 8টি হবে, সবসময় যে 8টি হবে তা কিন্তু না। আচ্ছা তুমি বুঝতে পারছো, আমি সেটা বুঝলাম। সো এখন আসো, আমরা যেহেতু বুঝতে পারছি এটা ডিকোডার, কারণ ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখন n এর মান তারা বলছে তাহলে 3, n এর মান যদি 3 হয় তাহলে আউটপুট তখন হবে 8টি, ঠিক আছে? তাহলে n এর মান যেহেতু আমাদের 3, তাহলে আউটপুট হবে কি 2 টু দি পাওয়ার 3 মানে 8টি। এই যে দেখো সত্যক সারণী ও সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের, এখন বলতেছে এটার জন্য এখন সত্যক সারণী তৈরি করতে হবে। আচ্ছা সত্যক সারণী, তার মানে ডিকোডারের সত্যক সারণী খুবই সহজ। ডিকোডারের সত্যক সারণী খুবই সহজ। দেখো সবাই একটু দেখো, আমরা সহজভাবে আঁকার চেষ্টা করি। দেখো সহজভাবে ডিকোডারের সত্যক সারণীটা আঁকি। তো সহজভাবে যদি আঁকতে যাও, সহজ হিসাব, 3টা ইনপুট না, যেহেতু n এর মান 3, যেহেতু n এর মান 3, যে ডিকোডারের ক্ষেত্রে এখানে 3টা ইনপুট বলছে, 1টা 2টা 3টা, তাহলে আউটপুট কয়টা হবে? আউটপুট হবে 8টা, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আউটপুট হবে, এটা আমরা জানি। তাহলে ইনপুট 3টা, আউটপুট 8টা। তাহলে আমরা এখন এক কাজ করি, আমরা ডিকোডারের সত্যক সারণীটা দেখো, খুব সহজে দ্রুত আমরা এটা এঁকে ফেলবো। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে প্রথমে 3টে ইনপুট নিয়ে নেওয়া। তো 3টে ইনপুট আমরা নিয়ে ফেলি। মনে করো 3টা ইনপুট তুমি যেটা মন চায় তুমি নিয়ে নিতে পারো, ABC। মনে করো এই 3টে ইনপুট আমি নিয়ে নিলাম ABC। তাহলে ইনপুট যেহেতু 3টা, আমাদের সারি করতে হবে কয়টা? সারি কিন্তু 8টা, এটা কিন্তু একটু আগে আমরা দেখছিলাম। 1 2 3 4 5 6 7 এবং সর্বশেষ 8। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। এখন আমরা মান বসাই। 0 1 0 1 0 1 0 1, 0 0 1 1 0 0 1 1, 4টা 0 4টা 1। এখন আউটপুট তো 8টি, তাই না? তাহলে আউটপুট তো 8টা আঁকতে হবে, কারণ হচ্ছে ইনপুট 3টি, ডিকোডারের আউটপুট 8টি, সে 8টা আউটপুট এখন আমরা রাখবো। তা আউটপুট আমরা একটু অন্য কালারে আঁকি, ঠিক আছে? এই যে আউটপুট 8টি। ওকে, তো 1 2 3 4 5 6 7 8। সো এখানে আমরা যে কাজটা করব, আউটপুটগুলোকে, যেহেতু এটা ডিকোডার, তো আউটপুটগুলো ধরে এটা 1 নম্বর 0 থেকে শুরু হবে, ঠিক আছে? D0 D1 D2 D3 D4 D5 D6 অ্যান্ড লাস্ট D7। এর মানে হচ্ছে এখানে কয়টা আউটপুট হলো? 8টা আউটপুট হলো। এখন আউটপুট বের করার নিয়ম হচ্ছে কোনাকুনি ভাবে তুমি শুধু 1 লিখে দেবে। এই যে দেখো কোনাকুনি ভাবে, এই যে এই কোনাকুনি বরাবর এই কোনাকুনি যাবে, এই 1, এটা হবে 1, এটা হবে 1 1 1 1 1 1, শেষ। আর বাকি সব 0, শেষ সত্যক সারণী হয়ে গেছে। দেখছো সহজ না? ইজি না? খুব ইজি। তো এখানে বাকি সবগুলো আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম ডিকোডারের সত্যক সারণী কিভাবে ইজি পিজি লেমন স্কুইজি ভাবে আমরা করে ফেলতে পারি, ঠিক আছে? সো ডিকোডারের সত্যক সারণী আশা করি এখন থেকে আর তোমরা কেউই ভুলবা না, তাই না? সো ডিকোডারের সত্যক সারণীটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো যে জি ভাই ডিকোডারের সত্যক সারণীটা ক্লিয়ার, মচৎকার ভাবে ক্লিয়ার হয়ে গেছি, বলো ডিকোডারের সত্যক সারণীটা ক্লিয়ার কিনা। ওকে, শান্তমোল্লা তো মেনশন দিতেছে, আজকে শান্তমোল্লা গিফট নিয়ে ছাড়বে। শোয়েব বলতেছে ক্লিয়ার। ওকে, ভেরি গুড। শুধু মেনশন করলেই হবে না ভাইয়া, শেয়ার করতে হবে। শেয়ার করে রাখো, শেয়ার করো দ্রুত। ওকে, মাত্র 99 শেয়ার। কি করো মিয়া, যেহেতু এখানে 138 জন আছো মিয়া, সবাই একটা করে শেয়ার করলে তো 138-এর বেশি হয়ে যায়।
5টা করে মিনিমাম শেয়ার করলে 500 শেয়ারের উপরে হয়ে যায়। আচ্ছা দেখো, শেয়ার করে ফেলো দ্রুত। তো এখানে ইনপুট আর আউটপুট আমরা বুঝে ফেললাম, আউটপুট কোনাকুনি ভাবে হয়, শেষ। এখন আসো, আরেকটা কাজ করতে বলছে, শুধু সত্যক সারণী অঙ্কন করতে বলে নাই, আরেকটা কাজ করতে বলছে, যেটা হচ্ছে বলছে n = 3 হলে সত্যক সারণী ও সার্কিট ডায়াগ্রাম তৈরি করো। এখন সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হলে আমাদের সমীকরণটা বের করতে হবে, এগুলো সমীকরণ বের করতে হবে। তো সমীকরণ আমরা কিভাবে বের করব, আউটপুটের সমীকরণ কিভাবে? তাহলে এখানে আউটপুট কয়টা? 8টা না? তাহলে 8টা সমীকরণ পাবো। সেই 8টা সমীকরণ কি বলতো? D0 থেকে D7 পর্যন্ত আমাদের 8টা সমীকরণ। D0 থেকে আমাদের D7 পর্যন্ত কিন্তু 8টা সমীকরণ আমরা পাবো। দেখো কোন 8টা? এখানে যদি আমরা দেখি 8টা সমীকরণ হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6 অ্যান্ড শেষে হচ্ছে D7। তো এই সমীকরণগুলো আমরা কিভাবে পাই? এই সমীকরণগুলো দেখো মুখস্থ করা লাগে না। সত্যক সারণীটা অঙ্কন করছো না, সত্যক সারণী দেখেই তুমি এটা কি পেয়ে যাবা, তুমি হচ্ছে এগুলো সমীকরণ পেয়ে যাবে। দেখো D0 সমীকরণ, তুমি আগে দেখো তো D0 কোথায় 1। তুমি এক কাজ করবে, এই সবগুলো সমীকরণের মধ্যে ABC লিখে রাখো, ABC, 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 আর বলবো না। ওকে, ABC, 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 ABC। এখন ভাই এই সবগুলো একই হবে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো D0 এর মান কোথায় 1, দেখো তো D0 এর মান সবগুলো 0, শুধু প্রথমটা 1। প্রথমটা কি 1, যেটা 1 সেই বরাবর সারিতে দেখো তো এর মান, বি এর মান, সি এর মান কি কি আছে? এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0। তার মানে এর উপরও বার, বি এর উপরেও বার, সি এর উপরেও বার। D1 এর মান দেখো, D1 এর মান কোথায় 1, এখানে 1। আচ্ছা এখন এই বরাবর যে সারিটা আছে সেখানে দেখো তো ABC এর মান কি? এর মান 0, বি এর মান 0, সি এর মান 1। সি এর মান 1 হলে সি এর উপর বার দিব না, তাহলে এ আর বি এর মান 0, তার মানে এ আর বি এর উপর বার হবে। তাহলে এখন তোমরা বলো D2 এর ক্ষেত্রে কার কার উপরে বার চিহ্ন হবে? বলো D2 এর ক্ষেত্রে কার কার উপরে বার হবে? ভাইয়া সবচেয়ে বেশি শেয়ার মেনশন দিলাম, গিফট আমি পাবো ইনশাআল্লাহ। ওকে শুভ, দেখা যাবে, দেখা যাবে। সো তোমরা এখন বলো যে হচ্ছে D2 এর মান কি হবে, D2 এর মানটা কি হবে সেটা তোমাদের থেকে জানতে চাচ্ছি। D2 এর মানটা বলো, কার কার উপরে বার হবে শুধু সেটা। এসি, শরীফুল, সুজন, আবিদ আর অনেকজনে বলছে রানা, যারা বলছে সবাইকে অনেক ধন্যবাদ। তার মানে বলছে এ আর সি এর উপর, দেখি হয় কিনা। D2 এর মান কোথায় 1, এখানে 1। আচ্ছা এই বরাবর যে সারিটা আছে এখানে দেখো তো কার মান 1 আছে, শুধু বি এর মান, তার মানে বি এর উপরে বার হবে না, কার কার উপর হবে? এ আর সি এর উপরে। সো দিয়ে দাও এর উপরে, সি এর উপরে। এরপরে সেম ভাবে এর পরেরটার ক্ষেত্রে D3 এর ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এ এর উপরে বার চিহ্ন হবে। তারপরে হচ্ছে আমাদের যে D4টা আছে, এই যে D4 এর ক্ষেত্রে বি এর উপরে আর সি এর উপরে হবে। তারপর হচ্ছে D5 এর ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে শুধুমাত্র বি এর উপরে হবে। তারপরে D6 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো D6 এর ক্ষেত্রে আমাদের সি এর উপরে বার চিহ্ন হবে। আর সর্বশেষ D7 এর ক্ষেত্রে এখানে দেখো সবগুলাই 1, তার মানে কারো উপরে বার চিহ্ন হবে না। তাহলে কি আমরা আমরা 8টা আউটপুটের সমীকরণ পেয়ে গেছি কিনা বলো? 8টা আউটপুটের সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আউটপুট বের করতে পারবো খুবই ইজি। এখন সমীকরণ দিয়ে এগুলোকে হচ্ছে আমরা প্রকাশ করতে পারবো। দেখো এগুলোকে আমরা এটাকে লজিক ডায়াগ্রাম এটা এঁকে ফেলি, এটা ডায়াগ্রামটা আমরা এঁকে ফেলি। তাহলে এখানে আমাদের ইনপুট হচ্ছে 3টা, এ বি সি। তাহলে ইনপুট যেহেতু 3টা, সেই 3টে ইনপুট আমরা একটু লিখে দেখো। 3টে ইনপুট হচ্ছে, একটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এর সাথে সাথে এটার এ বারটাও বের করে ফেলা, নট গেটে দিলে সেটা কি হয়ে যাবে? সেটা এ বার। এরপর হচ্ছে বি, এর সাথে সাথে এটার বি বারটা বের করে ফেলি আমরা। এটাকে যদি একটা নট গেটের মধ্যে দিয়ে দেই তাহলে এটা কি হয়ে যাচ্ছে? বি বার। ওকে, তারপর হচ্ছে সি, এর সাথে সাথে যদি আমরা একটা নট গেট দিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? সি বার। ওকে, তাহলে এ বার, বি বার, সি বার আমরা বের করে ফেলছি। এখন যে কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে এদেরকে আমরা কি করা লাগবে? দেখো এ প্রথম D0 মানে কি? D0 মানে হচ্ছে এ বার, বি বার, সি বার, এই 3টা গুণ। তার মানে এই যে এ বার, বি বার, সি বার, 3টা বার নিয়ে গুণ মানে অ্যান্ড গেটের কাজ। তাহলে এটা হচ্ছে D0। সো D0 আমরা পেয়ে গেছি।
দেখো এ বার বি বার সি বার এন্ড গেটে গেছে মানে এ বার বি বার সি বার গুণ হয়ে গেছে, আর এ বার বি বার সি বার গুণ হলে সেটা ডি জিরো হয়ে গেছে। তাহলে ডি ওয়ান কি হবে? এ বার বি বার সি, দেখো এ বার বি বার সি এই তিনটা গুণ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি ডি ওয়ান। ডি টুটা কি হবে? এ বার বি সি বার, এই যে দেখো এ বার বি সি বার এই তিনটা তাহলে হবে, এই তিনটা হচ্ছে আমাদের ডি টু। এরপরে ডি থ্রি এ বার বি সি, তার মানে হচ্ছে এই যে এ বার, এরপর হচ্ছে আমরা নিতে হবে বি, আরেকটা নিতে হবে সি, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের কি ডি থ্রি। তো এইভাবে কিন্তু আমরা সবগুলোই বের করতে পারি, ঠিক আছে? তো বাকিগুলো আর আমি করে দিচ্ছি না, লাস্টেরটা একটু দেখাই দিই। লাস্টেরটা হচ্ছে এ বি সি। এ বি সি মানে কি? এ থেকে লাইন যাবে, বি থেকে যাবে এবং সি থেকে যাবে, এই তিনটে অ্যান্ড গেটের মধ্যে দিলাম, এটা হচ্ছে আমাদের ডি সেভেন। তো এইভাবে ডি ফোর ফাইভ সিক্স বের করে নিবা। সো আমরা কিন্তু এই প্রশ্নটাও সমাধান করে ফেললাম যে এন এর মান যদি 3 হয়, সত্য সারণীয় সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের চিত্র 2 বিশ্লেষণ করা। ঠিক আছে? উদ্দীপকের চিত্র 2টা বিশ্লেষণ করো। ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও যে জি ভাই ক্লিয়ার। ছোট্ট বন্ধুরা ক্লিয়ার কিনা জানাও, জানাও দ্রুত। আর আরেকটা কথা বারবার বলতেছি, যারা পরে যুক্ত হয়েছে বা এখনো শেয়ার মেনশন করা নেই তাদের কাছে বলবো যে ভাইয়া শেয়ার মেনশন করে তুমি তোমার পরিচিত যারা এইচএসসি শিক্ষার্থী আছে তাদেরকে উপকার করো। হ্যাঁ, আমাদের পরবর্তী ক্লাসের সময়সূচিগুলো আমি তোমাদেরকে একটু বলে রাখি। তাছাড়াও তোমরা নোটিস পাবা, আমি আইসিটি ক্লাসের পরবর্তী ক্লাসগুলোর একটু রুটিনটা তোমাদেরকে বলে রাখতেছি। দেখো পরবর্তী ক্লাসের যে রুটিন সেটা হচ্ছে তোমরা একটু লিখে নাও। পরবর্তী 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 ক্লাস, ওকে, এই যে পরবর্তী যে ক্লাসটা সেটা যদি আমি তোমাকে একটু দেখাই, সেই ক্লাসে হচ্ছে আমাদের হচ্ছে আজকে কয় তারিখ? 13 তারিখ আইসিটিতে হচ্ছে। তারপরে হচ্ছে 15 তারিখ, আজকে কি বার? আজকে হচ্ছে আমাদের সোমবার, তাহলে 15 তারিখ বুধবার। ঠিক আছে? 15 তারিখ আমাদের এই বুধবার ঠিক একই টাইমে 3টা বাজে আমাদের আরেকটা ক্লাস হবে, নতুন অধ্যায়ের ক্লাস। ঠিক আছে? তারপরে হচ্ছে 15 তারিখের পরে আমরা ইনশাল্লাহ 17 তারিখ, ঠিক আছে, 17 তারিখ আমাদের দেখা হবে আবার। আমাদের হচ্ছে বুধবার 15 পরে হচ্ছে আমাদের দেখা হচ্ছে 17 তারিখ, নেই 17 তারিখ 17 তারিখ, হ্যাঁ বুধবার, তাহলে হচ্ছে বৃহস্পতি শুক্র, হ্যাঁ এটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবার আমাদের আইসিটি ক্লাসটা হবে তোমাদের হচ্ছে 17 তারিখ শুক্রবার আইসিটি ক্লাস হবে সন্ধ্যা 6টা 50, মানে অলমোস্ট 7টার দিকে আর কি, 6টা 50 নামাজের পর পরে শুরু হবে আর কি। ঠিক আছে? নামাজের পর পর শুরু হবে 6টা 50 PM। যার পরবর্তীতে হচ্ছে 17 তারিখের পরে আমরা 18 তারিখে আরেকটা ক্লাস নেব, অর্থাৎ শনিবার 18 তারিখ আমাদের যে শনিবার আছে সেই শনিবার আমাদের ক্লাস হবে। শনিবার ক্লাস কখন? শনিবার হচ্ছে বিকাল 5টা 15তে ক্লাস। ঠিক আছে? 5টা 15তে আমাদের এই ক্লাসটা হবে, বিকাল 5টা 15তে আমাদের ক্লাস হবে। সো নোট করে রাখো, এখনই নোট করে রাখো, দরকার অ্যালার্ম এখনই দিয়ে রাখো। ঠিক আছে? প্রত্যেক ক্লাসের আধা ঘন্টা আগে এখন থেকে অ্যালার্ম দিয়ে রাখো। 15 তারিখ 17 তারিখ 18 তারিখ এই 3 দিন, এই 3 দিন হচ্ছে আমাদের হচ্ছে এই ক্লাসগুলো হবে। ঠিক আছে? এই 3 দিন আমাদের, এই 3 দিন এটা হচ্ছে আমাদের আইসিটি ক্লাসের শিডিউল। আইসিটি, ওকে, সবাই অন টাইমে যুক্ত হয়ে যাবা। 5 চ্যাপ্টার করাবেন, মোস্ট পদ্য বলতেছে সব অধ্যায় করাবো। ঠিক আছে? 1 থেকে 5 পর্যন্ত কোনো অধ্যায় বাদ দিবে না। অলরেডি আমাদের আজকে 3 শেষ হয়ে যাচ্ছে, 1 আর 3 শেষ হয়ে গেছে, তাহলে বাকি রইল 2 4 5, কোনো প্যারা নাই, সবগুলোই শেষ করব, হয়তো আগ পিছ হবে। ঠিক আছে? তারপর পঞ্চম অধ্যায় শেষেই পড়াবো। তো 5 অধ্যায় ধরে যদি আমরা শেষে পড়াই তাহলে আমরা অনেক টাইম পাবো, 5 অধ্যায় অনেক ধরে ধরে পড়তে পারবো। বুঝতে পারছো? সো এই ক্লাসে যুক্ত হয়ে যাবা। আচ্ছা, এখন আসো আমরা যদি আরো, আমরা হচ্ছে কুমিল্লা বোর্ডটা আমরা শেষ করলাম, সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দিলাম, ভালো কথা। এখন পরবর্তী যদি রাজশাহী বোর্ডেরটা দেখি, দেখো উদ্দীপকে উল্লেখিত আচ্ছা রাজশাহী বোর্ড থেকে আমি তোমাদেরকে যশোর বোর্ডটা একটু দেখাই। দেখো যশোর বোর্ডের এই প্রশ্ন দেখে আমরা অনেক সময় বুঝি না। দেখি তোমরা বলো তো, এই যে প্রশ্নটা, এই যে চিত্রটা আছে, এটা কিসের ডায়াগ্রাম, কিসের লজিক, কিসের চিত্র এটা বলো তো, তোমরা একটু বলো। এটা হচ্ছে ঘ প্রশ্নটা বুঝি না। আচ্ছা ঘ প্রশ্নটা বুঝাচ্ছি, তার আগে তোমরা এটার অ্যান্সার দাও তো। এটা যশোর বোর্ড 2023 সালে আসছে, তোমরা এটার বলো তো এটা হচ্ছে কিসের ডায়াগ্রাম।
নূপুর কোন চ্যাপ্টার স্টার্ট করবো দেখে কোডিং এর কোন অধ্যায় 4 বা 5 এরকম কোন একটা অধ্যায় ধরবো, কোডিং করানো শুরু করবো, ঠিক আছে? সো এখানে বলো তো যে কোনটা হচ্ছে আমাদের এটা কিসের চিত্র, কেউ বলতে পারবা? 10 সেকেন্ড সময় দিলাম। 10 9 8 7 6 5 4 3 2 1। আচ্ছা, এর মধ্যে একজন বলছে রাতুল বলছে। আচ্ছা ঠিক আছে, আর কেউ? ওকে, সুজন বলছে, ভেরি গুড, ইয়েস। এটা দেখো কনফিউজিং, তাই না? কনফিউজিং একটা ব্যাপার, অনেক নাহলে কিন্তু এতক্ষণ অনেক কমেন্ট করে বন্যা বসা দিতে, যে একজন বলছে ফুল অ্যাডার, ফুল অ্যাডার না, এটা হচ্ছে হাফ অ্যাডার। কারণ আমরা জানি এখানে যদি একটু খেয়াল করে দেখো, এখানে দুইটা হচ্ছে এই সার্কিটের ভিতরে প্রবেশ করতেছে, তাই না? তার মানে ইনপুট হচ্ছে দুইটা, আবার এই দুইটা হচ্ছে বের হচ্ছে, তার মানে হচ্ছে যেহেতু দুইটা বাইরের দিকে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে আউটপুট। তাহলে দুইটা ইনপুট দুইটা আউটপুট কোন সার্কিটে? হাফ অ্যাডারের ক্ষেত্রে। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারছি, এটা হাফ অ্যাডার। আরেকজন বলছে ভাই ওই যে ঘ নাম্বারটা বুঝি নাই। দেখো এটা যে ডিকোডার, এটা তো বুঝতে পারছো, কারণ ডিকোডারে n সংখ্যক ইনপুট থাকবে, 2n সংখ্যক আউটপুট থাকবে। এরপরে দেখো এখন বলছে n এর মান 3, তার মানে ইনপুট কয়টা থাকবে? 3টা ইনপুট থাকবে। আর 3টা ইনপুট থাকলে ডিকোডারে আউটপুট কয়টা হয়? 8টা হয়। এটা কিন্তু ডিকোডারের ক্ষেত্রে আমি বলছিলাম। এখন তাহলে এই ডিকোডারের 3টে ইনপুট ও 8টা আউটপুটের জন্য সত্যক সারণী অঙ্কন করো আর সার্কিট ডায়াগ্রাম তৈরি করো। আমরা প্রথমে সত্যক সারণী তৈরি করছি, সত্যক সারণী থেকে সমীকরণ বের করছি, কারণ সমীকরণ দেখে আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে, তারপর সার্কিট ডায়াগ্রামটা আঁকছি। ওকে, তো এখন এখানে দেখো গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের বর্তনী নর গেট দ্বারা বাস্তবায়ন করো। উদ্দীপকের বর্তনী নর গেট দ্বারা বাস্তবায়ন করো। সো উদ্দীপকের বর্তনীটা যদি আমরা একটু দেখি, এটা যদি এ হয়, ইনপুট দুটো যদি এ আর বি হয়, আর এটা যদি সাম হয়, এস হয়, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি, তাই তো? তো এই সাম কি বলতো? সাম হচ্ছে এ এক্সর বি, এটা হচ্ছে হাফ অ্যাডারের কিন্তু আমাদের আউটপুট, সামের আউটপুট হয় এ এক্সর বি, আর ক্যারির আউটপুট কে জানো? এ বি। তাহলে এখন এই দুইটা সমীকরণকে আমাদের কি করতে হবে? নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এখন নর গেট করে যোগের কাজ, তাহলে এখানে দেখো তো এটা তো গুণ, গুণ হলে তো ভাই করতে পারবো না, গুণ হলে তো করা যাবে না। কেন? কারণ গুণ করলে আমরা নর গেট দিয়ে করি, কারণ নর গেট যোগের কাজ করে। আবার এটা মানে কি বলতো? এই এ, আচ্ছা এ এক্সর বি, আচ্ছা এটা মানে কি বলতো? এই যে আমাদের এ এক্সর বি, এই এ এক্সর বি এর ক্ষেত্রে যদি তোমাদেরকে বলে এ এক্সর বি কে ভাঙাইলে কি হবে একটু যে বলো। এ এক্সর বি কে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে? এ এক্সর বি কে যদি ভাঙাই তাহলে কি হবে বলো? এটা কিন্তু একটু আগে আমরা আলোচনা করছিলাম, যখন এই এক্স নর কে ভাঙাইছিলাম তখন আমরা দেখছিলাম। তো দেখো এ এক্সর বি কে যদি আমরা ভাঙাই তাহলে হয় আমাদের এ বার বি প্লাস এ বি বার, এ বি বার, এটা হচ্ছে এ এক্সর বি কে ভাঙাইলে। আর যদি এ বি কে ভাঙাই, এ বি তো আর ভাঙানো যাচ্ছে না, তার মানে আমরা দুইটা সমীকরণ পাইলাম। এস এর সমীকরণ পাইলাম কি? এ বার বি প্লাস এ বি বার। এখন তোমরা আমাকে বলো এটা কি নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব? সম্ভব না, কারণ এখানে গুণ আছে। দেখো এ বারের সাথে বি গুণ আকার আছে, তো এদেরকে গুণে রাখা যাবে না। সো গুণে যেহেতু রাখা যাবে না, তার মানে কি করতে হবে? এদের উপর ডাবল বার, দুইটা বার দিতে হবে। প্লাস এটাকে কি গুণে রাখা যাবে? এ বি বার, এই দুইটাকে গুণে রাখা যাবে না, এদের উপর ডাবল বার দিতে হবে। এখন আমরা যদি এটাকে ডি মর্গানের সূত্রে ভাঙাই তাহলে দেখো উপরের বারের কথা ভুলে যাও, একটা বার চিন্তা করো। তাহলে দেখো একটা বার চিন্তা করলে আমরা জানি এই যে এ বার আর বি এই দুইটা হচ্ছে আমাদের এখানে আছে, এরা গুণ আকারে আছে, মানে এরা এখন যোগ হয়ে যাবে এবং এদের উপর আলাদা আলাদা ভাবে একটা করে বার হবে, ঠিক আছে? এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। এবং উপরে যেহেতু একটা হোল বার আছে, একটা হোল বার। এরপর হচ্ছে প্লাস, এখানে দেখো দুইটা চলক কি কি? এ একটা চলক আর একটা হচ্ছে বি বার একটা চলক, এরা গুণ আকারে আছে। এটা কি এখন গুণ আকারে থাকবে বলো তো? এটা কিন্তু গুণ আকারে থাকবে না, এটা এখন যোগ হয়ে যাবে, কারণ ডি মর্গানের সূত্র ভাঙাইতেছি। আর উপরে যে বারটা ভাঙানোর কারণে যোগ হয়েছে, সেই বারটা এদের উপর আলাদা আলাদা করে একটা একটা বার হয়ে যাবে। আর একদম উপরে যে বারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম, শেষ। এখন এটাকে আমরা প্রমাণ করে ফেলতে পারবো হচ্ছে কি দিয়ে? নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। আবার সি যে সমীকরণটা আছে, সি সমীকরণটা হচ্ছে এ বি, তাহলে এ বি তো রাখা যাবে না ভাই, কেন? কারণ এ বি গুণ আকারে আছে, তাহলে এ বির উপর কি দিতে হবে? ডাবল বার দিতে হবে। আর এটাকে ভাঙাইলে কি হবে? এ বার প্লাস বি বার হোল বার, শেষ। এখন তুমি এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করে ফেলো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? নর গেট দ্বারা বাস্তবায়ন করলে এখন হয়ে যাবে, এখন ইজি, নর গেট দ্বারা এখন বাস্তবায়ন করতে পারবো আমরা, ঠিক আছে? দেখাই দিই, নর গেট খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা একটু দেখাই যে নর গেট দ্বারা বাস্তবায়ন যদি করি তাহলে কি হবে। তাহলে আমরা যদি একটু দেখি নর গেট দ্বারা যদি আমরা এখন বাস্তবায়নটা একটু দেখি, সো
সো এখানে আমরা এক কাজ করি, ওকে ওকে ওকে, ওই সমীকরণগুলোকে রাখি পাশে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে, আমরা বুঝতে পারবো। ওকে, দেখো নরগেট দ্বারা আমি এখন বাস্তবায়ন করব। তো নরগেট দ্বারা বাস্তবায়ন করব, তার মধ্যে আমি এখানে একটা সমীকরণ পাইছি এস, এই এস এর মান পাইছি কি এ ডাবল বার প্লাস বি বার হোল বার, এটা পাইছি আমি। এখন এখানে একটা জিনিস দেখো, এ ডাবল বার কোনো কিছুর উপর দুইটা বার হলে সেটা কি ওইটাই হয়, জিরোর উপর ডাবল বার হলে জিরোই হয়, তাহলে এর উপর ডাবল বার হলে কি হবে এই হবে না, তাহলে এই হবে, তার মানে এখানে উপর ডাবল বার দেওয়ার দরকার নাই। ওকে, এরপরে দেখো প্লাস আমরা পাইছি এ বার প্লাস বি ডাবল বার, এটার উপর একটা হোল বার। এখন বলো বি এর উপর কি ডাবল বার দেওয়ার দরকার আছে? তাহলে না, বি এর উপর ডাবল বার দেওয়ার দরকার নেই, কারণ ডাবল বার দিলে সেটা বি হয়। তার মানে এস এর একটা সমীকরণ পাইলাম, আর সি এর একটা সমীকরণ পাইলাম। সি এর সমীকরণটা কি পাইছি বলতো? সি এর যে সমীকরণটা পাইলাম আমরা আমাদের হাফ অ্যাডারের, সেটা হচ্ছে এ বার প্লাস বি বার, এটার উপরে হোল বার। এখন আমরা এটাকে আমরা বাস্তবায়ন করা শুরু করি। দেখো এটাকে এখন যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কেমন হবে। তাহলে প্রথমে আমরা একটা সমীকরণ নিলাম যেটা হচ্ছে এ এ এই, তুমি কি জানো এই যদি আমরা এই দুইটা ইনপুটে যদি আমি একটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছে, ঠিক আছে, এই দুইটা ইনপুটে যদি আমি নর গেটের মধ্যে দিয়ে দেই, ঠিক আছে, নর গেটের মধ্যে যদি আমি দিয়ে দেই তাহলে সেটা এ বার হয়ে যায়, ঠিক আছে, সেটা এবার হয়ে যায়। কেমনে ভাই? নরগেট কি করে? নরগেট হচ্ছে যোগ করে উল্টায় দেয়। তাহলে দুইটাই যেহেতু এ, তার মানে দুইটা ইনপুটে যেহেতু এ, দুইটা ইনপুটকে যোগ করে উল্টায় দিবে। তাহলে এ আর এ যোগ করলে কি হয়? এ, আর উপরে তো বার আছে, তার মানে এই একটা ইনপুট যদি দুইটাই, যদি এই একটা ইনপুটকে যদি একটা নরগেটের দুইটার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা এ বার হয়ে যায়। তাহলে সেম ভাবে যদি আমাদের একটা বি নামে যদি একটা লাইন থাকে, ইনপুট লাইন, সেটাকেও যদি আমি দুইটাকে যদি একটা নর গেটের মধ্যে দিয়ে দেই তাহলে সেটাও কি হয়ে যাবে? বি বার হয়ে যাবে। এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে এ প্লাস বি বার এই দুইটাকে যোগ করে উল্টাই দিতে হবে। দেখো আমাদের এস সমীকরণটা কি? এস এর সমীকরণটা হচ্ছে এ প্লাস বি বার, এটাকে যোগ করে উল্টাই দিতে হবে। এখানে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, দেখো এখানে আমরা লাস্টে একটা সমস্যায় পড়বো। এই সমীকরণটা আমি এখানে রাখি, সি এর সমীকরণটা ওই পাশে থাকুক। এখানে দেখো আমি এই জায়গায় যদি এখানে লিখি, উপরে যে সেম সমীকরণটা আছে সেটাই লিখলাম, এ প্লাস বি বার উপরে একটা হোল বার প্লাস এ বার প্লাস বি উপরে একটা হোল বার, এদের উপর যদি আমি দুইটা ডাবল বার দিই তাহলে কি এদের মান চেঞ্জ হবে? আমি নতুন করে দুইটা ডাবল বার আনছে, মান কি চেঞ্জ হবে? চেঞ্জ কিন্তু হবে না। তো আমি দুইটা ডাবল বার এনে রেখে দিলাম এখানে। কেন রাখছি একটু পরে বুঝতে পারবা। এখন প্রথম কাজ হচ্ছে আমরা এ আর বি বারকে যোগ করে উপরে একটা বার করে দিব। তাহলে এই যে এ আর এই বি বার, এদেরকে যদি আমি একটা নর গেটের মধ্যে পাঠাই দিই, নর গেট কি করবে? এ আর বি বারকে যোগ করবে, এ আর বি বারকে যোগ করে উপরে একটা বার দিয়ে দেবে, কারণ নর গেট হচ্ছে যোগ করে বার দিয়ে দেয়। তাহলে সেম ভাবে এখন আমি যদি এই এ বার আর বি কে যোগ করে বার করে দিতে চাই, তাহলে এই যে এ বার আর এই যে বি, এই দুইটাকে যদি আমি আরেকটা নর গেটের মধ্যে দিয়ে দেই তাহলে কি করবে? এই যে এ বার আর বি এই দুইটাকে যোগ করে উপরে একটা বার করে দেবে। শেষ। এখন পরবর্তী কাজকে আমরা কিন্তু এই অংশ আর এই অংশ করে ফেলছি। এখন আমরা এই এতটুক দেখি, একদম উপরের বারটা বাদে বাকিগুলো দেখি। এখন আমরা এইটাকে আর এইটাকে, এই দুইটাকে যোগ করে উপরে একটা বার দিব। তার মানে কি এই দুইটাকে যোগ করে উপরে বার দিতে হলে কি করতে হবে? এই দুইটাকে আরেকটা নর গেটের মধ্যে আমি পাঠাই দিই। এই যে দুইটাকে আরেকটা নর গেটের মধ্যে আমি পাঠাই দিলাম, এই যে আরেকটা নর গেটের মধ্যে আমি পাঠাই দিলাম। তার মানে কি এই দুইটা যোগ করে উপরে বার চিহ্ন হয়ে যাবে। তার মানে এই যে আমাদের এ প্লাস, এই যে আমাদের এ প্লাস বি বার হোল বার, তারপরে হয়ে যাবে কি প্লাস এ বার প্লাস বি হোল বার, এই পুরোটার উপর বার হয়ে যাবে। দেখো এইটা আর এটা যোগ করে উল্টাই দিল। তার মানে কিন্তু আমাদের এতটুকু অংশ কিন্তু আমরা বের করে ফেললাম। উপরের বারটা ছাড়া কিন্তু বাকি অংশটা আমাদের বের হয়ে গেছে। তাহলে ভাই উপরের বারটা কিভাবে আনবেন? খুবই সহজ। বলতো এই যে এ থেকে এ বার কিভাবে আনছি আমরা? এ থেকে এ বার আনছি, এ কে একটা নর গেটের মধ্যে দুইটা ইনপুটে, নর গেটের দুইটা ইনপুটে যদি এ হয় তাহলে সেটা এ বার হয়ে যায়। নর গেটের দুইটা ইনপুটে যদি বি হয় তাহলে সেটা বি বার হয়ে যায়। তাহলে নর গেটের যদি দুইটা ইনপুটে, এখানে যদি আমরা একটা নর গেট অঙ্কন করি, দেখো এখানে যদি আমরা একটা নর গেট অঙ্কন করি, যে এটা হচ্ছে একটা নর গেট, এই নর গেটের যদি দুইটা ইনপুটে, যে একটা দুইটা ইনপুটে যদি এটা হয় তার মানে কি এটার উপর একটা বার চিহ্ন হয়ে যাবে। দ্যাটস মিন এ প্লাস বি বার হোল বার প্লাস
এ বার প্লাস বি হোল বার, এটা হচ্ছে আমাদের এটা আর এটা সেম, বাট একটা নর গেটের মধ্যে দেওয়ার কারণে কি হয়ে যাবে, উপরে একটা বার হয়ে যাবে, শেষ। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দেখাই দিলাম যে হচ্ছে আমাদের এই সামটা, ঠিক আছে, সামটা আমরা দেখাই দিলাম। এখন ক্যারি দেখাইতে হবে, এই তো ওই যে সিটা দেখাইতে হবে, সি এর মান দেখানো কি খুব কঠিন কিছু? এখন তো এস দেখাইতে পারছো, মানে সি দেখানো তোমার জন্য খুবই সহজ। সি এর মান কিভাবে দেখায়, এ বার আর বি বারকে যোগ করে উল্টে দিতে হবে, তাই তো। এই যে দেখো এই এ বার আর বি বার এই দুইটাকে একটা নর গেটের মধ্যে পাঠিয়ে দাও, তো কি করবে, এ বার আর বি বারকে সে যোগ করবে এবং উল্টে দিবে, কারণ নর গেটের কাজই এটা যোগ করে উল্টে দেওয়া। তাহলে দেখো আমরা কিন্তু এই সি এর মানটাও আমরা নর গেট দ্বারা প্রমাণ করছি, এস এর মানটাও নর গেট দ্বারা প্রমাণ করে দেখাই দিলাম। তো এটা ক্লিয়ার কিনা বলো? স্যার পিডিএফ পাবো কই? পিডিএফ পেতে হলে তুমি শেয়ার করতে হবে, শেয়ার প্লাস মেনশন প্লাস আমাদের টাইটেলে দেখো, আমাদের হচ্ছে টাইটেলে একটা লিঙ্ক দেওয়া আছে, এই ক্লাসের টাইটেলে দেখো ক্যাপশনের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, দেন তুমি সেই লিঙ্কটা ফিল আপ করবা। এই তিনটে জিনিস করলে তুমি পিডিএফটা পেয়ে যাবে। আমাদের গত ক্লাসের পিডিএফ ছিল প্রথম অধ্যায়ের সিকিউ, এমসিকিউ এবং বেসিক কনসেপ্টের ক্লিয়ার সহ ফুল পিডিএফটা আছে। তাছাড়া তৃতীয় অধ্যায়ের পার্ট 1 সংখ্যা পদ্ধতি অংশের বেসিক সিকিউ এমসিকিউর পিডিএফটা আছে। তারপরে তৃতীয় ক্লাসের আমাদের যে ডিজিটাল ডিভাইসের বেসিক কনসেপ্ট প্লাস এমসিকিউর পিডিএফ আছে, এবং আজকের ক্লাসে তৃতীয় অধ্যায়ের আমাদের যে ইয়েটা আছে, এটাকে কি বলা হয়, দ্বিতীয় অংশে ডিজিটাল ডিভাইস অংশের যে সিকিউটা আছে সেটার পিডিএফটা পেয়ে যাবা। উপরেটা শুধু এই তিনটা কাজ তোমার করতে হবে, আর কিছু না, ঠিক আছে। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, হাফ অ্যাডার এটা। তো এখন দেখো ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের বর্তনীর একটা ইনপুট বাড়ালে যে নতুন বর্তনী হয়। দেখো এখানে কিন্তু দুইটা ইনপুট ছিল, ইনপুট কয়টা এখানে, এখানে ইনপুট দুইটা ছিল। এখন বলতেছে ইনপুট আমি একটা বাড়াবো, তাহলে যে নতুন বর্তনী হয়। তোমরা বলতো এখানে যদি একটা ইনপুট বাড়ায় তাহলে বর্তনীটা তখন কি হবে, তিনটে ইনপুট আর দুইটা আউটপুট কোন বর্তনীর, সেটা একটু বলো তো। তিনটা ইনপুট আর দুইটা আউটপুট কোন বর্তনীর? তিনটা ইনপুট আর দুইটা আউটপুট কোন বর্তনীর ক্ষেত্রে হয়? দুইটা ইনপুট দুইটা আউটপুট তো হাফ অ্যাডার, তাহলে তিনটা ইনপুট দুইটা আউটপুট কোন বর্তনীর ক্ষেত্রে হবে? ফুল অ্যাডার। ওকে, ভেরি গুড, হীরা বলছে ফুল অ্যাডার, থ্যাংক ইউ। ফুল অ্যাডারের ক্ষেত্রে তাহলে এখন বলছে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে হবে। এই যে দেখো উদ্দীপকের একটা ইনপুট বাড়লে যে নতুন বর্তনী হয় মানে ফুল অ্যাডার হয়, তাকে পূর্ববর্তী বর্তনী দ্বারা বাস্তবায়ন করা। পূর্ববর্তী বর্তনী মানে হচ্ছে হাফ অ্যাডার, আগে ছিল কি হাফ অ্যাডার, মানে ফুল অ্যাডারকে আমরা হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে ফুল অ্যাডারকে যদি হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতে হয় তাহলে খুবই সহজ। প্রথমে দেখো আমরা এখানে একটা হাফ অ্যাডার নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারের মধ্যে আমরা দুইটা ইনপুট নিলাম, মনে করো একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। কিন্তু ফুল অ্যাডারে তো ইনপুট ভাই তিনটা, দুইটা ইনপুট নিলে হবে না, তাহলে আরেকটা ইনপুট আমরা উপরে এখানে নিয়ে রাখলাম, সেটা হচ্ছে আমাদের সিআই। আমরা জানি ফুল অ্যাডারের তিনটা ইনপুট এ, বি আর সিআই। এই যে ফুল অ্যাডারের চিত্রটা যদি তোমাদেরকে আমি একটু দেখাই রাখি, ফুল অ্যাডার চিত্রটা হচ্ছে এরকম 1 2 3 এ বি সিআই, এই তিনটা হয় ইনপুট, আর আউটপুট হয় একটা এস আর সিও, এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ফুল অ্যাডারের চিত্র। তো এটা হচ্ছে ফুল অ্যাডারের চিত্রটা আর কি। তো এটা আমরা এখন হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন করবো। তাহলে ইনপুট লাগবে আমাদের তিনটা, আর আউটপুট আমরা একটা এস পাবো, একটা সিও পাবো, মানে ক্যারি আউটপুট পাবো। তাহলে এখন আসো এখান থেকে তাহলে আমরা কি পাবো বলো তো? এখান থেকে কিন্তু আমরা সাম আর ক্যারি পাবো। সো এখান থেকে আমরা পাবো কি, সাম এবং ক্যারি। সো এই জায়গায় আমরা মনে করো যে ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের এই যে দুইটা আউটপুট বের হবে, একটা হচ্ছে আমাদের সাম আর একটা হচ্ছে আমাদের ক্যারি। তো এইটা হচ্ছে আমাদের সাম, মনে করে ধরে নাও যে এটা হচ্ছে আমাদের সাম। আমরা সিআইটা উপরে না নিয়ে নিচে নিতে পারি, তাহলে আরও সুবিধা হয়। সিআইটা যদি আমরা এই ক্যারি ইনপুটটা যদি আমরা নিচে নেই, আচ্ছা থাক সমস্যা নেই, একটু 19 দেখতে একটু অন্যরকম দেখাবে, ওটাতে কোনো প্রবলেম নাই। দেখো এখন এটা হচ্ছে আমাদের সাম, এই যে এই প্রথম, কারণ হাফ অ্যাডারে কি কি হয়, সাম আর ক্যারি। তো এখন আমরা যে কাজটা করব, এই সামের সাথে ওই যে উপরে একটা সিআই নিয়েছিলাম না, সেই সিআইকে কি করে দেবো জানো, এই সাম আর সিআই হচ্ছে আমরা এখানে হচ্ছে ক্যালকুলেট করে দেবো, এই সাম আর সিআইকে আরেকটা হাফ অ্যাডারের মধ্যে পাঠিয়ে দেবো, এটা হচ্ছে আরেকটা হাফ অ্যাডার। এই হাফ অ্যাডার কি করবে বলো তো, এই হাফ অ্যাডার এখানে একটা সাম বের করবে, এখানে একটা ক্যারি বের করবে। ভালো করে খেয়াল করো, প্রথমে একটা হাফ অ্যাডার নিবা যেখানে এ বি দুইটা ইনপুট থাকবে, কিন্তু ফুল অ্যাডারে তিনটে ইনপুট লাগে, সেই আরেকটা ইনপুট উপর দিয়ে আমরা নিয়ে আসছি। এখন এই হাফ অ্যাডারের আউটপুট কি হবে, সাম আর ক্যারি। আচ্ছা সাম আর ক্যারি পাইলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
এই সামটা থাকে, এই 2 বিটের যোগফল যে সাম, সেই সামের সাথে ওই উপরে সিআইটাও যোগ করে দিব, তাহলে কিন্তু এখন 3 বিটের যোগ হয়ে যাচ্ছে, কারণ ফুল অ্যাডার 3 বিটের যোগ করে। দেখো এ বি যোগ করলে তো যোগফল এখানে আছে, সেই যোগফলের সাথে দেখো 3 নাম্বার বিটও যোগ করে ফেলতেছে, হাফ অ্যাডার কাজ যোগ করা, তো তার মানে 3টা বিট যোগ হয়ে যাচ্ছে। তার মানে এখানে যে এসটা, এটাই হচ্ছে আমাদের আসল এস, ফুল অ্যাডারের এস। কিন্তু সিটা কি হবে ভাই, সি তো এখানে একটা আছে, এই সি দুইটাকে তুমি একটা অর গেটের মধ্যে যোগ করে দাও, এই সি দুইটাকে একটা অর গেটের মধ্যে দিয়ে দাও, তার মানে আসলে আমরা এই সি ও ক্যারি আউটপুটটা আমরা পেয়ে যাব। তার মানে 2টা হাফ অ্যাডার লাগে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে। সো এটাও আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, টেস্টে আসছিল এটা। আচ্ছা ঠিক আছে, সো আমাদের এই প্রশ্নটাও সমাধান হয়ে গেল। বাকিগুলো এই যে এটা ঢাকা বোর্ড 19 সালেরগুলা তোমরা পারবা আশা করি। চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, তুমি দেখো চিত্র 1 নাম্বারটা কোন গেটের সাথে। চিত্র 1 যদি ভালো করে দেখো, এটা কিন্তু অ্যান্ড গেট হয়ে যাচ্ছে, কারণ অ্যান্ড গেটে 0 থাকলে আউটপুট 0, শুধু 2টা 1 থাকলে 1, অ্যান্ড গেটের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে, এরকম আর কি। এটাকে বলতেছে উদ্দীপকে ওয়াই এর সরলীকৃত মান বের করো। ওয়াই এর মানটা তুমি আগে বের করে নিবা। তো ওয়াই এর মান কিভাবে বের করবা, তুমি আগে দেখো যে এই এক্স এর মানটা আসলে কি, এই এক্সটা কার থেকে আসছে, এক্সটা এম থেকে আসছে, আর থেকে আসছে, এস থেকে আসছে, কোন গেটে, নর গেটের মধ্যে, তাই তো। তো তাহলে এখানে তুমি কি করবা, নর গেটের কাজকে 3টাকে যোগ করে ফেলবে, এম প্লাস আর প্লাস এস, 3টাকে যোগ করে বার করে দেবে, এটাই তো হচ্ছে কাজ, এটা তো আমরা জানি, তাই না। তারপর জেড এর কাজ কি, জেড কাকে নিচে দেখো, জেড নিচে হচ্ছে এম বার, আর বার, এস বার, এদেরকে ন্যান গেটে নিচে, ন্যান গেটের কাজ কি, গুণ করে উল্টাই দিবে, তার মানে এই যে এই এম বার, আর বার, এস বার, এদেরকে গুণ করে উল্টাই দিবে, শেষ। এরপরে দেখো এইটাকে আবার আরেকটা নট গেটের মধ্যে আনছে, এই এক্স কে আরেকটা নট গেটে নিয়েছে, নট গেটে নিলে কি হয়, এটার উপর আরেকটা বার হয়, তার মানে এই লাইনের মান হবে এখানে ডাবল বার। এক্স এর মান কিন্তু ডাবল বার না, এক্সটাকে যখন নট গেটে দিবা তখন এটার উপর ডাবল বার হয়ে যায়, আর ডাবল বার হয়ে যাওয়া মানে কি, ডাবল বার বাদ, তার মানে এম আর এস থাকে। এরপরে এই দুইটাকে আমরা হচ্ছে এটাকে কি বলা হয়, আরেকটা নর গেটে নিয়ে ফেলছি, দুটো যোগ হয়ে যাবে, এরকম আর কি। বাকিগুলো পারবা, যেগুলো একটু কঠিন ছিল সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, আশা করি যে তোমরা পারবা। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। আর তোমাদেরকে যেটা বলছি যে আমাদের পরবর্তী ক্লাসগুলো, যেমন পরশুদিন হচ্ছে আমাদের ক্লাস, তো পরশুদিনের ক্লাসে অবশ্যই যুক্ত থাকবা। পরশুদিনের ক্লাসে হচ্ছে আমরা নতুন একটা অধ্যায় ধরবো ইনশাল্লাহ, ঠিক আছে, পরশুদিনের ক্লাসে নতুন অধ্যায় ধরবো। তার মানে আমাদের ক্লাস হচ্ছে 15 তারিখ, আবার বলে রাখতেছি, যারা এখনো শেয়ার মেনশন করে না, শেয়ার মেনশন করে রাখো, তারা কিন্তু গিফট উইনার হবা, ঠিক আছে। সো 15 তারিখ, 17 তারিখ, আরেকটা হচ্ছে আমাদের 18, কত তারিখ দেখি তো, হ্যাঁ 15 তারিখ বুধবার, বৃহস্পতি, শুক্র এবং 18 তারিখ, হ্যাঁ এই 3 দিন। 15 তারিখ আমাদের নেক্সট ক্লাস, 15 তারিখ কী বার সেটা যদি আমরা একটু দেখি, 15 তারিখের ক্লাসটা হচ্ছে 3টায়, এটা হচ্ছে 3টায়। আর 17 তারিখ যেটা, সেটার ক্লাস হচ্ছে আমাদের 6:50 মানে 7টার দিকে আর কি, 6:50 মানে 7টার দিকে শুরু হবে আর কি, এরকম, বা 7টা এরকম টাইমে শুরু হবে। আর 18 তারিখ যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে আমাদের বিকাল 5:15। তো এই ক্লাসগুলো তো সবাই অন টাইমে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সো ক্লাস আজকে এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যারা এখনও শেয়ার মেনশন করেন তারা একটু শেয়ার মেনশন করে দিও, ঠিক আছে। আজকের ক্লাস টোটালি মাথায় ঢুকিনি, ক্লাস প্রথম থেকেই আবার করতে হবে, হ্যাঁ ক্লাসটা আবার করে নিও। আর এর আগের ক্লাস যারা করো না তারা করে নিও, সৃজনশীল ক্লাসটা মাথায় ঢুকতে একটু কষ্ট হবে, ঠিক আছে। কারো কোনো কথা যদি না থাকে আমরা আমাদের ক্লাসটা এখন শেষ করব। যারা শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস পরশুদিন বিকাল 3টায় যুক্ত হয়ে যাবা। আর তোমার পরিচিত ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা, জানাই দিবা যে হচ্ছে এবারে এই ক্লাসগুলো হয়, ঠিক আছে, সেই ক্লাসগুলো করে নিবা ইনশাল্লাহ, তাহলে সবার সাথে দেখা হবে সেই ক্লাসে। তো ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্তই। কারো যদি তো কোনো কথা নাই, অনেক বেশি ভালো ছিল ক্লাসটা, ওকে শান্তমনটা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। মমতাজ বেগম, এগুলো ইজি আছে, ভেরি গুড, তোমার প্রিপারেশন ভালো আছে তাহলে আলহামদুলিল্লাহ। সো ক্লাস আমাদের আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
যারা শেয়ার মেনশন করে না শেয়ার মেনশন করে দিও। ফ্রেন্ডদেরকে, তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু ইনবক্সে পাঠাইতে একটু হেল্প করো যে এখানে এই ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো আমার ভালো লাগে। যদি তোমার ভালো লাগে তুমি চাইলে করতে পারো, তাকে সাজেস্ট করতে পারো। সে যদি উপকৃত হয় তোমার জন্য এটা কিন্তু খুবই মঙ্গলকর হবে, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।